আসসালামু আলাইকুম। এমএস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ডিম আর সেমাই দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যেটা একবার খেলে বারবার তৈরি করে খেতে মন চাইবে। এটা এতটা মজার। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 প্যাকেট বনফুল লাচ্চা সেমাই। চাইলে আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সম্পূর্ণ প্যাকেট ব্যবহার করব। আর সেমাইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি দেশি মুরগির ডিম 2টা। এখানে যদি আপনারা হাঁসের ডিম বা ব্রয়লার মুরগির ডিম ইউজ করেন সেক্ষেত্রে একটা ডিম দিলেই হবে। তো সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মসলে মেখে নিচ্ছি। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভালো লাগা তৈরি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এই পর্যায়ে এখানে অ্যাড করছি গুঁড়া দুধ। যদি এটা টেবিল চামচ দিয়ে মেপে নেন তাহলে 2 টেবিল চামচ হবে। চাইলে টেস্ট বাড়াতে আপনারা এখানে আরও বেশি গুঁড়া দুধের পরিমাণ দিতে পারেন। তো এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন এখানে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করতে, তাহলে এটা খেতে খুবই মজা লাগবে। তো এটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। তো এখানে একটি প্লাস্টিকের জারের ঢাকনা নিয়েছি। ঢাকনাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেন এখানে আমি সয়াবিন তেল ভরিয়ে নিচ্ছি। আর একটু করে আমি সেমাই দিয়ে খুব সুন্দর একটা পিঠার শেপ দেওয়ার চেষ্টা করছি। এভাবে প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করলে দেখা যাচ্ছে যে সবগুলো পিঠা একই রকম সাইজ হবে, যেটা দেখতেও অনেক সুন্দর লাগবে এবং খেতেও অনেক মজা হবে। প্রথম অবস্থায় চেপে নেওয়ার পর এভাবে বাড়ি দিয়ে খুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি চুলায় চলে যাচ্ছি ফ্রাই করার জন্য। মিডিয়াম হিটে একটি ফ্রাই প্যান গরম করে নিলাম। দেন এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী সয়াবিন তেল। আর তেলটি যখন গরম হয়ে যাবে তখন চুলার জালটিকে একেবারে লো হিটে রেখে আমি একটা করে সবগুলো পিঠা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমার ফ্রাই প্যানটা অনেক বড় আর একসাথে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে যাচ্ছে। পিঠার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অপর পাশ ভেজে নেওয়ার জন্য আমি উল্টে নিচ্ছি। আর এই কাজটি একটু আলতোভাবে করতে হবে। তো উল্টানোর সুবিধার জন্য আমি একটা কাঁটা চামচ ব্যবহার করলাম, কারণ আমি মনে করি যে কোনো পাকোড়া বা যে কোনো পিঠা ভাজার জন্য কাঁটা চামচ ব্যবহার করলে সেটা উল্টাতে খুব সহজ হয়। তো আমার সবগুলো পিঠা উল্টানো হয়ে গেছে আর এপাশ ওপাশ করে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেন আমি 2-3টা করে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো পিঠা উঠিয়ে নেব। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে আর ভাজার পর লুকিংটা এরকম এসছে। তো এইটা খেতে এতটাই মজা ছিল কি বলবো, যে একবার বানিয়ে না খেলে কোনোভাবেই আপনাদেরকে বোঝানো সম্ভব না। আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। তো একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।